নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এভিভিটি অ্যাস্ট্রো বাংলা ভাস্তু টিপস চ্যানেলে ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আপনার ভাগ্যের নতুন সূর্যোদয় বিজয় আপনার দৌড়গোড়ায়, এক ঐশ্বরিক এবং অভাবনীয় পরিবর্তন। একসময় যারা আপনার মাথা নত করে আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, যারা আপনার স্বপ্নগুলোকে পদদলিত করতে চেয়েছিল, আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছিল, আজ তারাই আপনার পায়ে লুটাবে। কারণ সময় বদলে গেছে, এক নতুন যুগ শুরু হয়েছে। মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ এখন আপনার পক্ষে কাজ করছে। এক অদৃশ্য শক্তি আপনাকে চালিত করছে সাফল্যের দিকে। আপনার ভাগ্য এখন তার শিখরে পৌঁছেছে, এমন এক উচ্চতায় যেখানে পৌঁছানো মানুষের কল্পনারও অতীত, যেখানে কেবল মহান আত্মারা বিচরণ করে। এটি এমন এক দুর্ভেদ্য শিখর যেখান থেকে আপনাকে নামানো কারো পক্ষে সম্ভব নয়। এমনকি স্বয়ং দেবতারাও আপনাকে সেখান থেকে বিচ্যুত করতে পারবেন না। আর এই অবিশ্বাস্য উচ্চতায় আরোহণ কেবল ঈশ্বরের অসীম কৃপা এবং ইচ্ছায় সম্ভব হয়েছে, যা আপনার তপস্যা এবং সৎকর্মের ফল। এই পরিবর্তন শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আপনার চারপাশের সবাইকে বিস্মিত করবে। অলৌকিক পরিবর্তন আপনার জীবনে। শত্রুরা হবে আপনার সবচেয়ে বড় প্রশংসক। এখন যা ঘটতে চলেছে তা কোনো অলৌকিকের চেয়ে কম নবে, বরং এক জীবন্ত বিস্ময়কর ঘটনা যা মানুষের মুখে মুখে ফিরবে। যে ব্যক্তি এতদিন আপনাকে তুচ্ছ জ্ঞান করত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন নিজের মর্যাদা বোঝানোর জন্য আপনার সামনে কাকুতি মিনতি করবে। তাদের অহংকার ধুলায় মিশে যাবে। এই দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যা আপনাকে এক নতুন পরিচয় প্রতিষ্ঠিত করবে। আপনার শক্তির যে উজ্জ্বলতা আসছে তা কোনো সাধারণ শক্তি নয়, বরং এক বিশেষ মহাজাগতিক পরিবর্তনের ফল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সংঘটিত হয়। এই পরিবর্তনের প্রভাব এতটাই সুদূরপ্রসারী হবে যে যারা আপনাকে বারবার ক্ষতি করছিল, আপনার প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল, আপনাকে পিছিয়ে ঠেলে দিচ্ছিল, আপনার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করতে চেয়েছিল, আপনাকে ভুল প্রমাণ করছিল, তারাই এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাদের মুখ থেকে আপনার গুণগান শোনা যাবে, যা একসময় ছিল অকল্পনীয়। কিন্তু এই সময়ে আপনার চোখ খোলা রাখা অত্যন্ত জরুরি। আপনাকে বুঝতে হবে কে আপনাকে নিচে নামাতে চেয়েছিল এবং কে সত্যিই আপনার সাথে ছিল, আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনার ভালো চেয়েছিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উন্মোচন। আলোর বর্ষণে দূর হবে প্রতিটি কালো মেঘ। এই জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি শব্দ আপনার হৃদয়ে গেঁথে নিন, আপনার আত্মার গভীরে প্রবেশ করতে দিন, কারণ এতে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উন্মোচিত হতে চলেছে। এই জ্ঞান আপনার ভবিষ্যতের পথ খুলে দেবে, আপনাকে সঠিক দিশা দেখাবে। আর যে ব্যক্তি এই মুহূর্তে এই গভীর জ্ঞানকে বুঝতে পারবে এবং আত্মস্থ করতে পারবে, তার ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না। সে হবে অপ্রতিরোধ্য। যেমন সূর্যের রশ্মি পৃথিবীতে পড়ে প্রতিটি অন্ধকারকে দূর করে দেয়, প্রতিটি কালো মেঘ সরিয়ে দেয়, তেমনি এখন আপনার জীবনে আলোর এমন অবিরাম বর্ষণ হবে যে প্রতিটি অন্ধকার, প্রতিটি হতাশা, প্রতিটি নেতিবাচকতা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। আপনার ওপর একটি ঐশ্বরিক সুরক্ষা বর্ম তৈরি হয়েছে, যা আপনাকে অদৃশ্য ঢালের মতো রক্ষা করবে প্রতিটি বিপদ থেকে। আর এই কারণেই আপনার বিরোধীরা এখন ভয়ে আপনার পথে কাঁপতে কাঁপতে দাঁড়াবে। তাদের মনে ভয় আর আতঙ্ক বাসা বাঁধবে। আপনার ক্ষমতা দেখে তারা থমকে যাবে। মনোযোগ দিয়ে শুনুন এবং মনে রাখুন, আপনাকে এখন কেউ নিচে নামাতে পারবে না, কারণ আপনার চাল এখন সিংহের মতো হয়েছে, নির্ভীক, শক্তিশালী এবং অদম্য। আর সিংহের চালে কোনো শেয়াল আঙুল তুলতে পারে না। তাদের সাহস নেই, তারা আপনার সামনে দাঁড়াতে পারবে না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। ভবিষ্যতের উজ্জ্বল পথ উন্মোচন করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের প্রতিটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অনুপ্রেরণা। আপনার সবকিছু অনুকূলে আসবে। আটকে থাকা স্বপ্ন হবে বাস্তব, সম্পর্ক হবে মজবুত। এখন যা ঘটবে তা সবই আপনার পক্ষে হবে, যেন মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে চাইছে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চাইছে। আপনার আটকে থাকা টাকা ফিরে আসবে, যা একসময় আপনার দুশ্চিন্তা এবং কষ্টের কারণ ছিল, তা এখন আপনার হাতে ফিরে আসবে। যে বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘকাল ধরে চিন্তিত ছিলেন, যেগুলো আপনাকে রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেগুলো এখন আপনা আপনি সমাধান হয়ে যাবে। যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জন্য পথ পরিষ্কার করে দিচ্ছে, সমস্যাগুলো নিজেই সরে যাচ্ছে। আর যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, যেগুলোর পুনর্মিলনের আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেগুলোর মধ্যে কিছু ফিরে আসার চেষ্টা করবে। পুরনো সম্পর্কগুলো আবার নতুন করে জীবন পাবে।
কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম, আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয়, কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমত্তা নয়। কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানেই আসে। মনে রাখবেন যে আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে দিয়েছিল, সে ভালো সময়ে আবার ফিরে আসার চেষ্টা করবে, আপনার সফলতার অংশীদার হতে চাইবে। কিন্তু তাকে সেই উত্তরটি দিন যা সময় আপনাকে শিখিয়েছে। আপনার অভিজ্ঞতা এবং আপনার আত্মসম্মানই এখন আপনার সবচেয়ে বড় শিক্ষক। নতুন দিগন্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত আপনার হাতে। আপনার নাম হবে অমর, অনুপ্রেরণার প্রতীক। এখন আপনার দরজায় এমন এক সুসংবাদ কড়া নাড়বে যা আপনি কেবল কল্পনা করেছিলেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আপনার জীবনে এক বড় পরিবর্তন আসবে, এক নতুন অধ্যায়ের সূচনা হবে, এবং আপনার নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু, অনুপ্রেরণার প্রতীক। এখন আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস তৈরি করবে। আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের পথ দেখাবে। আপনি হবেন দিক নির্দেশক। তাই সম্পূর্ণ সচেতনতার সাথে গভীর চিন্তাভাবনা করে এই সময়ের সদ্ব্যবহার করুন। প্রতিটি সুযোগকে কাজে লাগান এবং একবার জয় শ্রীরাম লিখে কমেন্ট করুন। কারণ এই সেই শক্তি যা আপনাকে অন্ধকার থেকে তুলে আলোর পথে দাঁড় করিয়েছে, আপনাকে নতুন জীবন দিয়েছে, আপনাকে অপ্রতিরোধ্য করে তুলেছে। আপনার জীবনযাপন হবে অনুকরণীয়। আপনি হবেন ফ্যাশন আইকন ও প্রেরণাদাতা। যারা আপনাকে নিয়ে মজা করত, আপনার দুর্বলতা নিয়ে হাসি হাসি করত, আপনার পোশাক আশাক নিয়ে টিটকিরি দিত, তারা এখন আপনাকে নকল করবে। আপনার জীবনযাপন থেকে আপনার পোশাক পর্যন্ত প্রতিটি জিনিসের নকল শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না। কারণ যখন গুসা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না। কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ যখন আশা শেষ হয়, তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ, যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে।
এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত। আর ক্লান্তির ওষুধ হলো সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো, তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়। সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না। নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে, তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়।
শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার ওপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়।
তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়। শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে, তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজমন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার ফল আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসেব চুকিয়ে দেবেন। ঈশ্বরের আশীর্বাদ এবং নির্ভীক যাত্রা। আপনি অপ্রতিরোধ্য। আপনার জয় অবশ্যম্ভাবী। এই জ্যোতিষ অনুষ্ঠানটি যত মনোযোগ দিয়ে শুনবেন, তত ভেতরের একটি আওয়াজ জাগ্রত হবে। এখন থামতে নেই, এখন লড়াই করতে নেই, এখন শুধু জ্বলতে হবে। কারণ যে আত্মায় ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে, তাকে কোনো শক্তি টলাতে পারে না। সে হয় অপ্রতিরোধ্য। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর স্বপ্ন মানুষ ছেড়ে দিয়েছিল। এবং আজ আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে পিছন ফিরে তাকানোর কোনো কারণ নেই, কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে। আপনার জন্য নতুন পথ খুলেছে। আপনার বিজয় অবশ্যম্ভাবী।
শত্রুর দুর্ভাগ্য এবং আপনার বিজয় নিয়তির খেলা, তাদের নিজস্ব কর্মের ফল। এখন যেসব জিনিস থেকে ভয় পেতেন, যে শত্রু আপনার পিঠে ছুরি মেরেছিল, এখন তারই ভাগ্য উল্টে যেতে চলেছে। কারণ যে চাল সে আপনার বিরুদ্ধে বিছিয়েছিল, তাতে সে নিজেই ফেঁসে গেছে। তার চাল তার বিরুদ্ধেই কাজ করেছে। এখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার পক্ষে চলতে শুরু করেছে। মহাজাগতিক শক্তি আপনার সাথে আছে। যে আপনার প্রতিটি উন্নতিতে নজর রেখেছিল, এখন তার প্রতিটি ষড়যন্ত্র উল্টে যাবে। তার প্রতিটি লুকানো চাল তারই নাথায় পড়বে। সে নিজের ফাঁদেই ধরা পড়বে। যে ভাবত যে সে আপনাকে শেষ করে দিলে, সে এখন নিজের অস্তিত্ব মাথায় ঘুরে বেড়াবে। তার জীবন হবে বিপর্যস্ত। এটাই তো হয় বিচার। এবং এই জ্যোতিষ অনুষ্ঠান আপনাকে সতর্ক করছে, আপনাকে সামনে নেওয়ার এবং হাসার সুযোগ দিচ্ছে। কারণ যেদিন সে আপনার বিরুদ্ধে প্রথম মিথ্যা বলেছিল, সেদিন থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ন্যায় বিচার এবং সত্যের চূড়ান্ত জয়। আপনার ভাগ্য হবে কিংবদন্তি, তাদের হবে পতন। এবং এখন সময় এসেছে যখন সে নিজের অস্ত্রেই আহত হবে, নিজের চালের জলেই নষ্ট হবে। এবং আপনার ভাগ্য এমন উচ্চতায় পৌঁছাবে যে মানুষ দেখবে এবং ভাববে যে এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটল। মনে রাখবেন যে সত্যের সঙ্গ ত্যাগ করে তার শেষ নিশ্চিত। এবং যে আপনার বিরুদ্ধে ছলনা করেছে, এখন তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে হয়ে যাবে। তার আসলত্ব বিশ্বের সামনে আসবে এবং সে নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। ঈশ্বরের রায় আপনার পক্ষে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের অনুশোচনা। এই সব কিছু হঠাৎ করে ঘটবে। এমন এক মোড় আসবে যখন সে নিজেই বলবে যে ইস, যদি এমনটা না করতাম। এবং এই সব কিছু ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পক্ষ থেকে আপনার জন্য রচিত ন্যায়। তাই শান্ত থাকুন, কিন্তু সতর্ক থাকুন। কারণ এখন সে শেষ আঘাত আনার চেষ্টা করবে, কিন্তু এবার তা আঘাত নয়, তার নিজের ভবিষ্যৎ কাটা পড়বে। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। এই সময় আপনার জন্য খুব মূল্যবান। এই মুহূর্তগুলো যত কাছে আসবে, আপনার উজ্জ্বলতা আরও বাড়বে। প্রতিটি দিক থেকে শুভ সংবাদ আসবে এবং যে আপনার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল, সে এখন নিজেই মানুষের সামনে কাকুতি মিনতি করবে। শ্রীরামের আশীর্বাদ, আপনার অদম্য শক্তি, শত্রুদের বিনাশ। যদি আপনি এই কথাটি বুঝতে পারেন, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং যে শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে তার সম্মান করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মন্তব্যে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। কারণ যে বাড়িতে শ্রীরামের নাম থাকে, সেখানে কোনো শত্রু বেড়ে উঠতে পারে না, কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মনে রাখবেন, সেই ব্যক্তি যে আপনাকে পিছন থেকে আঘাত করতে চেয়েছিল, এখন সামনে থেকেও ভয় পেতে শুরু করবে। তার ছলচাতুরি ফাঁস হবে। সে যতই মিথ্যা বলুক, এখন কেউ তার সাথ দেবে না, তার কথায় কেউ বিশ্বাস করবে না। এবং যে লোকেরা আগে আপনার বিরুদ্ধে প্ররোচিত হয়েছিল, এখন তারাও বুঝবে যে আসল দোষী কে। আপনার হাসি অনুপ্রেরণা, ভাগ্যের নতুন অধ্যায়। তাদের কষ্টের দিন, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনার ভাগ্য প্রতিদিন আরও শক্তিশালী হবে। তার প্রতিটি দিন কষ্টদায়ক হবে, তার মুখ বিষণ্ণ হবে এবং আপনার হাসি মানুষের জন্য অনুপ্রেরণা হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড বিচার করে, তখন সবার আগে মিথ্যার ভিত্তিকেই নাড়িয়ে দেয় এবং এখন সেই ভিত্তির উপর বজ্রপাত হতে চলেছে। যদি আপনি এই পুরো পরিবর্তনটি অনুভব করেন, তবে আবারও বলুন জয় শ্রীরাম এবং সাবস্ক্রাইব বাটন টিপে আপনার শক্তিকে এই জ্যোতিষ অনুষ্ঠানের সাথে যুক্ত করুন। কারণ এটি কেবল ভবিষ্যৎবাণী নয়, এটি ঈশ্বরের ঘোষণা। শত্রুর মুখোশ উন্মোচন, আপনার চূড়ান্ত জয়, তাদের দুর্গতি। সেই শত্রুর জীবনের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং আপনার ভালো দিনের শুরু আজ থেকেই হয়েছে। এবং এখন যখন সময় বাঁক নিয়েছে, তখন কেবল পরিস্থিতিই নয়, প্রতিটি সম্পর্ক উন্মোচিত হবে যা বাইরে থেকে নিজের মনে হলেও আসলে আপনার সবচেয়ে বড় শত্রু। এখন তার মুখ সবার সামনে আসতে চলেছে। যে আপনার বাড়িতে বসে আপনার লবণ খেয়েছে এবং তারপর আড়ালে আপনার নামে কাদা ছড়েছে, এখন তার শেষ তার দরজায় কড়া নাড়তে চলেছে। মনে রাখবেন, এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য বাইরে আসবে এবং যে আপনাকে নিচে নামাতে চেয়েছিল, সে নিজেই মাটিতে পড়ে যাবে। কারণ সত্যের শক্তি আপনাকে ছুঁয়েছে এবং এই শক্তি কোনো ছলনা বা কপটতার কাছে হার মানে না।
বিশ্বাসঘাতকের পরিণতি এবং আপনার বিজয়ের ভিডিওটি মুকুট এখানেই শেষ করছি। চূড়ান্ত প্রাপ্তি। ভিডিওটি এখন যদি তাকে ভালো সেই লেগে দিন থাকে দেখতে হবে তাহলে যখন অবশ্যই মানুষ একটি তার লাইক নাম দিয়ে নিতেও দ্বিধা চ্যানেলটি করবে সাবস্ক্রাইব এবং করে আপনার যাবেন নাম এবং সম্মান কমেন্ট ও বক্সে বিজয়ের সাথে জয় নেওয়া হবে। শনি মহারাজের তার জয় লিখতে ছলচাতুরি, ভুলবেন তার না। মিথ্যা ভান, দেখবেন তার নকল শনিদেবের প্রেম কৃপায় সবই আপনারা এক এক সবাই করে ভালো ভেঙে পড়তে থাকবেন। চলেছে। ধন্যবাদ। কারণ যে মুহূর্তে সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে রায় লিখে দিয়েছিল। এখন কেবল তার ফসল পেকেছে এবং তাকে তারই ফল পেতে চলেছে। সে যতই কাঁদুক, কাকুতি মিনতি করুক, কিন্তু এখন কিছুই বদলাবে না। আপনার আত্মবিশ্বাস এত প্রবল হবে যে তার শব্দও আপনাকে টলাতে পারবে না। তার মুখ দেখে মানুষ বলবে যে এই সেই ব্যক্তি যে আপনজনদের ঠকিয়েছিল, এবং তখন আপনি নিজের উপর গর্ব অনুভব করবেন যে আপনি সহ্য করেছেন কিন্তু নত হননি, ভেঙে পড়েননি। এবং আজ যখন ঈশ্বর আপনাকে তুলে ধরেছেন তখন কোনো শক্তি আপনাকে নামাতে পারবে না। আলো আপনার জীবনে স্থায়ী হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সম্পূর্ণ বিনাশ। যদি আপনিও এই পরিবর্তনটি নিজের চোখে দেখতে চান তবে ভিডিওটি পুরো দেখুন এবং এই মুহূর্তেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার আত্মাকে সেই শক্তি দিচ্ছে যা এতদিন আপনাকে ভ্রম ও অন্ধকারে আটকে রেখেছিল। এখন আলো এসেছে, এখন আলো আপনার জীবনে স্থায়ী হবে এবং যে আপনার জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল সে এখন নিজেই নিজের জীবনের আলো হারাবে। তার প্রতিটি চাল উল্টো পড়বে, প্রতিটি কথা তার বিরুদ্ধে যাবে এবং সবচেয়ে বড় কথা, এখন সে সেটাই পাবে যা সে অন্যদের দিতে চেয়েছিল, যন্ত্রণা, অপমান এবং অবজ্ঞা। কিন্তু আপনি পাবেন সম্মান, সাফল্য এবং সেই উচ্চতায় যেখানে পৌঁছে মানুষ বলবে যে একজন সৎ মানুষ কখনো হারতে পারে না। তাই আবারও এই শক্তিকে স্বীকার করুন, লাইক বাটন টিপুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীরাম, যাতে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার শক্তির সাথে যুক্ত হয়ে আপনার রক্ষা করতে পারে। কারণ এখন সময় এসেছে যখন আপনার ভাগ্য উচ্চতা ছুঁয়ে যাবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু তার কর্মের দ্বারা নিজের শেষের কারণ হবে। কারণ যখন সময় বাঁক নেয় তখন শত্রুরা নিজেরাই শিকার হয়ে যায়, আর যখন শত্রুরা নিজেরাই শিকার হয় তখন অন্য কেউ তাদের নিচে নামায় না, বরং তাদের নিজস্ব কর্মই তাদের টেনে নিচে নিয়ে আসে। সময়ের বিচার এবং আপনার চূড়ান্ত জয়, বিশ্বাসঘাতকদের পরিণতি। এবং এটাই ঘটছে এখন। যে মুখ আপনার সামনে হাসির মুখোশ পড়েছিল সেই এখন ব্যথা ও অনুশোচনায় জ্বলছে। তার ঘুম উড়ে গেছে, খাবার গলা দিয়ে নামছে না, হৃদয় প্রতি মুহূর্তে আতঙ্কিত। কারণ এখন সে দেখতে পাচ্ছে যে সে যা বুনেছিল তাই এখন কয়েক গুণ হয়ে ফিরে আসছে। এবং সেই মুহূর্ত বেশি দূরে নয় যখন মানুষ তারই উদাহরণ দিয়ে বলবে যে বিশ্বাসঘাতকের এই পরিণাম হয়। আপনার বিরুদ্ধে যত মিথ্যা বলা হয়েছিল এখন সেগুলো সব তারই বলার কাটা হয়ে গেছে, এবং এখন সে লাখ চেষ্টা করেও সত্যকে অস্বীকার করতে পারবে না, কারণ ব্রহ্মাণ্ড তাকে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ঈশ্বর যখন কারো পাপ প্রকাশ করেন তখন কোনো আইনজীবী বা সাক্ষীর প্রয়োজন হয় না, সময় নিজেই সাক্ষ্য দেয়, এবং সেই সময় এখন আপনার পাশে দাঁড়িয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।